আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আমাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আম বাটার চিকেন একদম রেস্টুরেন্ট স্টাইলে এবং খুবই সহজে যেভাবে আপনারা বাসায় রান্না করে আ টেস্টটা পাবেন, যেরকম মজা পাবেন একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছে করবে সেই রেসিপিটাই আপনার সাথে শেয়ার করব। আর ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজভাবে ইজিভাবে বাসায় রান্না করে ফেলতে পারবেন। তো ১ম এ দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় ২ কেজির মতো চিকেন ব্রেস্ট নিয়েছি। তো এটা আমি ভালো একটু পিসটা একটু বড়, বড় করে তারপরে আমি কেটে নিচ্ছি স্লাইস করে কিউব স্টাইলে। এরপরে বাকি কাজগুলো করব। অবশ্যই ভিডিওগুলা দেখবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন কার কেমন লাগতেছে, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। আপনাদের দেখা বা পছন্দ হওয়ার উপরেই নির্ভর বা করে আমার ভাল লাগে বা নেক্সট ভিডিও করতেও ভালো লাগবে, পছন্দ করি। অবশ্যই সাথে থাকবেন সবসময়। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো এবং টেস্টি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যেন আ আপনাদের পছন্দ হয়, আপনারা খুব সহজভাবে বাসায় রান্না করতে পারেন। তো আমার চিকেনটা স্লাইস শেষ। তো এখানে আমি প্রায় ১ চামচ হ গুঁড়ো মরিচ, ১ চামচ লবণ, ১ চামচ আদা, ১ চামচ রসুন দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে মিক্স করে ফ্রাই করে নিয়েছি। আর ফ্রাই করে বলতে এখানে চিকেনটা একটু শক্ত করব আর চিকেনের যে পানিটা আছে সে পানিটা আমি শুকিয়ে নেব এখান থেকে। তো প্রায় ৭ থেকে ১০ মিনিটের বা ৫ থেকে ৭ মিনিট, এর থেকে বেশি লাগবে না। ১০ মিনিটের ভিতরে পানিগুলো শুকিয়ে যাবে এবং চিকেনটা একটু ভালো কুক হয়ে যাবে। সো এতটুকু সময় পর্যন্ত ওয়েট করব। তো আমার চিকেনটা কুক হয়ে গেছে বা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে একটু বাটার দিয়ে দিব। বাটার দিয়ে তারপরে আমি অন্যান্য যে জিনিসগুলো এই বাটার চিকেনের এই গ্রেভিটা রেডি করাই হচ্ছে মেইন থিংস বা জরুরি এবং ইম্পর্টেন্ট। তো আমি এখানে পেঁয়াজ দিচ্ছি কুচি করে, তারপরে অনেকটা মোটা করে টমেটো দিয়ে দিচ্ছি এখানে। তারপরে একটু হাফ চামচ আদা এবং হাফ চামচ গুঁড়ো মরিচ এবং সিজনিং, একটু হলুদের হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর ১ চামচ চিনি দিচ্ছি এখানে আমি। চিনি এবং হাফ চামচ বা ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে আমি তারপরে আমি এখানে ৭-৮ টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি এখানে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো আমি এই জিনিসগুলো সিদ্ধ করব। এটা থেকে হাফ চা আপনারা ১০-১৫ মিনিট ইয়ে ইয়ে করা ১ কাপ পানি দিয়ে ১০-১৫ মিনিট ওয়েট করলেই হবে। তো এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে আমি আ এটাকে ব্লান্ডার করে নেব। ব্লান্ডার করে তারপরে যখন ব্লান্ডার হয়ে যাবে, ব্লান্ডার করে এটাকে একটা ছাঁকনি দিয়ে তারপরে আমি আ জুসগুলার আলাদা করব এবং যে এটার খোসাগুলা থাকবে ওটা আমি আ সরাই দেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ব্লান্ডার করে এই গ্রেভিটা বাইর হয়েছে। সো বাকি যেই টমেটোর চামড়া বা পেঁয়াজের যে চামড়াটা সেটা সরে গেছে, সেটা আমি ছাঁকনি দিয়ে ছাইকা তারপরে আমি ফালাই দিছি। তো এখানে আপনার গ্রেভি যতটুকু হয়েছে, আপনারা যদি গ্রেভিটা আরেকটু স্ট্রং করতে চান বা আরেকটু বাড়াইতে চান, সেক্ষেত্রে একটু হেভি ক্রিম ইউজ করতে পারেন বা একটু মিল্ক ইউজ করতে পারেন। আর ওটা ইউজ করলেও করতে পারেন, না করলেও সমস্যা নাই। গ্রেভি যেটা আছে সেটা ইউজ করতে পারেন। তো আমি গ্রেভিটা রেডি করার পরে আমি প্রায় ৫ মিনিটের জন্য গ্রেভিটা একটু গরম করছি, ৩ থেকে ৫ মিনিট। তো এরপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা একটু গরম হয়ে গেলে আমার রান্না মোটামুটি ডান। তো বাটার চিকেন ডান। একদমই খুবই সহজ এবং খুবই ইজি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ইনশাল্লাহ বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে ভালো লাগছে। খুবই একটা টেস্টি একটা রেসিপি। তো আমি উপর দিয়ে একটু ক্রিম দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। ক্রিমটা আপনারা সম্ভব হলে ওভেনে একটু বা আলাদাভাবে একটু গরম করে উপর দিয়ে দিবেন সুন্দর করে সাজানোর জন্য।
সো ওইভাবে দিলেন, দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর রান্নাটাও খুবই সুন্দর হয়েছে। তা আমি যে একটু আবার সুন্দর করে উপর দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি, হালকা একটু ক্রিম, অনেকটা ফ্যাট থাকে ক্রিমের মধ্যে, কম ইউজ করলে কম ইউজ করতে পারেন, আর বেশি খেতে পারলে বেশি দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। তো আমি একটু হালকা দিয়ে দিচ্ছি, ক্রিমটা গলে যাচ্ছে এবং কালারটা সুন্দর হয়েছে খুবই, খেতেও খুবই অসাধারণ হয়েছে। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবসময় পাশে থাকবেন, এরকম আরও নতুন অনেক রেসিপি পাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।